ওই দিন আমি ও আমার বন্ধু সাইম আমাদের বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে টিউশন পড়ছিলাম। পড়া শেষে স্যার আমাদের বললেন, আগামীকাল এই সময় আমি তোমাদের পড়াতে পারবো না, বিশেষ একটা কাজ আছে, তোমরা সন্ধ্যায় আসবে। আমরা দুইজনই রাজি হলাম। পরদিন সাইম আমাকে মেসেজ দিয়ে জানালো আমার নানু মারা গেছে, তাই আমরা সপরিবারে নানু বাড়ি যাচ্ছি। আজকে সন্ধ্যায় আমি টিউশন পড়তে যাব না। আমি একটু চিন্তায় পড়লাম, একা একা টিউশন পড়তে হবে ভেবে। আর যদি আমিও টিউশনে না যেতে চাই তাহলে বাসা থেকে জোর করে পাঠাবে। তো সন্ধ্যাবেলা আমি টিউশনের উদ্দেশ্যে রওনা দিলাম। ওই দিন ছিল অমাবস্যার রাত, কিন্তু আমি তখন এই ব্যাপার জানতাম না। তো স্যারের বাড়ি যেতেই স্যার বলল, দেখো কাউসার, এখন আমাকে একটা কাজে শহরে যেতে হবে, তাই এখন পড়াতে পারছি না। অন্য একদিন তোমাদের এই পড়াটা পড়িয়ে দেব। আমি তো মনে মনে খুব খুশি হলাম। স্যারের বাড়ি থেকে বাহির হয়ে দেখলাম চারিপাশ ঘন অন্ধকারে ছেয়ে গেছে। আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না। তখন মনে হলো আজকে হয়তো অমাবস্যার রাত। এখান থেকে আমার বাড়ি যাওয়ার দুটি রাস্তা ছিল। একটি আরিচা মহাসড়ক হয়ে, যেখানে প্রায় 30 মিনিট সময় লাগবে পৌঁছাতে, আর অন্য রাস্তাটি হলো একটি বিশাল বাঁশবাগানের ভিতরের রাস্তা। এখানে 10 মিনিটের মতো সময় লাগবে। তাই আমি এই রাস্তা দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এই বাঁশবাগানের পাশে আছে একটি ছোট খাল, যেখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়